নেইমারকে লাগবেই, দরকার হলে এক পায়ে খেলবে, দরকার হলে হুইল চেয়ারে বসে মাঠে থাকবে, কিন্তু নেইমারকে ব্রাজিল দলে লাগবেই, না হলে ব্রাজিলের বিশ্বকাপ শেষ। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় দাবি এখন এটাই। ম্যাচ জুড়ে সুযোগ তৈরি করেছিল ব্রাজিল, বলের দখলে ছিল, আক্রমণ ছিল, গতি ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হলো ফিনিশিং। একের পর এক সুযোগ নষ্ট করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা। আর মিডফিল্ডের ক্রিয়েটিভিটিতেও দেখা গেছে দুর্বলতা। আর ডাগআউটে বসে সেই দৃশ্য দেখেছেন নেইমার, মুখে হতাশা, চোখে অসহায়ত্ব। প্রশ্নটা এখন খুবই স্বাভাবিক, নেইমার থাকলে কি ম্যাচের ফল অন্যরকম হতো? সত্যি বলতে নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না, কারণ ফুটবল কোনো একক খেলোয়াড়ের খেলা নয়। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে নেইমার এমন একজন ফুটবলার যিনি কঠিন মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। যখন আক্রমণভাগী সৃজনশীলতার অভাব দেখা দেয়, যখন শেষ পাসটা ঠিক মতো আসে না, তখন নেইমারের মতো একজন প্লেমেকারের প্রয়োজন অনুভূত হয় সবচেয়ে বেশি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের খেলা দেখে মনে হয়েছে দলে গতি আছে, প্রতিভা আছে, কিন্তু নেতৃত্বের জায়গায় একটা শূন্যতা আছে। এমন একজন খেলোয়াড়ের অভাব ছিল যিনি চাপের মুহূর্তে বল চাইবেন, খেলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। নেইমার ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু 2026 সালের এই বিশ্বকাপে ব্রাজিলের ভবিষ্যৎ গড়ে দিতে মাঠে নামতে পারছেন না এই মহাতারকা। ব্রাজিল দলের পুরো সিস্টেম যেন ফেল করেছে। ভক্তরা সবচেয়ে বেশি মিস করছেন নেইমারকে। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সমর্থকদের মনে সেই পুরনো বিশ্বাস আবার ফিরে এসেছে। তারা মনে করছে মাঠে একজন নেইমার থাকলে হয়তো আজ এই হতাশা থাকতো না। তাই এখন প্রশ্ন একটাই, ব্রাজিল কি সত্যি নেইমারকে এতটা মিস করছে, নাকি এই ড্র কেবল দলের দুর্বলতাগুলোকে আরো স্পষ্ট করে দিয়েছে? আপনার মতামত কি? ব্রাজিলের এই দলে নেইমার ফিরলে কি বদলে যাবে সবকিছু? কমেন্টে জানাতে ভুলবেন না।